নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। তো শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম পঞ্চম অধ্যায় বিদুর মৈত্রেয় সংবাদ শ্লোক 37। ভূতানাম নভ আদিনাম যত যত ভব্য অবর তেষাম পরনুসংসর্গাৎ যথা সংখ্যম গুণানো বিদু। তো ভূতানাম সমস্ত ভৌতিক উপাদানের নভ আকাশ আদি নাম শুরু থেকে যত যেমন যত এবং যেমন ভব্য হে সজ্জন পুরুষ অবর নিম্নতর বরম শ্রেষ্ঠ তেষাম তাদের সকলের পরম অনুসংসর্গাৎ অন্তিম স্পর্শ যথা যতগুলো সংখ্যা গুণসমূহ বিদু আপনি জানতে পারেন। পরম অনুসংসর্গাৎ অন্তিম স্পর্শ যথা যতগুলি। ভূতানাম নভ আদিনাম যত যত ভব্য অবর তেষাম পর অনুসংসর্গাৎ যথা সংখ্যম গুণানো বিদু। অনুবাদ: হে সজ্জন পুরুষ, সমস্ত ভৌতিক উপাদান সমূহ আকাশ থেকে মাটি পর্যন্ত সবকটি ভৌতিক উপাদানে প্রকাশিত হয় কেবল পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাত রূপ অন্তিম স্পর্শের ফলে। শ্লোক 38। এতে দেবা কলা বিষ্ণু কালো মায়া অংশ লিঙ্গিন নানা তাত সক্রিয়া অনিশা প্রচুর প্রাঞ্জলয় বিভূম। এতে এই সমস্ত জড় উপাদানের দেবা নিয়ন্ত্রণকারী দেবতাগণ কলা অংশ বিষ্ণু পরমেশ্বর ভগবানের কাল ও সময়ে মায়া বহিরঙ্গা শক্তি অংশ লিঙ্গিন এইভাবে দেহপ্রাপ্ত নানাতার বিভিন্ন রূপের কারণে সক্রিয় স্বীয় কর্তব্য অনিশা অনুষ্ঠান করতে সক্ষম না হয়ে প্রচুর বলেছিলেন প্রাঞ্জলয় চিত্তাকর্ষক বিভূম ভগবানকে। অনুবাদ: উল্লেখিত ভৌতিক উপাদানগুলির নিয়ন্ত্রণকারী দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর শৈত্যাবিষ্ট কলা। তারা বহিরঙ্গা শক্তির অধীন শাশ্বতকালের প্রভাবে দেহ ধারণ করেন এবং তারা তার বিভিন্ন অংশ। তাদের উপর ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার অর্পণ করা হয়েছিল এবং সেগুলো সম্পাদন করতে অক্ষম হয়ে তারা কৃতাঞ্জলি পুটে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে মনোমুগ্ধকর প্রার্থনা নিবেদন করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মাণ্ডের পরিচালনার জন্য উচ্চতর লোকে নিবাসকারী দেবতাদের ধারণা কাল্পনিক নয়, যা মূর্খ লোকেরা সাধারণত মনে করে থাকে। দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণুর প্রকাশরূপ বিভিন্ন অংশ এবং তারা কাল বহিরঙ্গা প্রকৃতি এবং ভগবানের আংশিক চেতনার মূর্তরূপ। মানুষ পশু পক্ষী ইত্যাদি প্রাণীরাও ভগবানের বিভিন্ন অংশ এবং তাদেরও বিভিন্ন প্রকার জড়দেহ রয়েছে, কিন্তু তারা জড়া প্রকৃতির ব্যবস্থাপনা নিয়ন্ত্রক নয়। পক্ষান্তরে তারা এই সমস্ত দেবতা কর্তৃক নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রণ অনাবশ্যক নয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নিয়ন্ত্রণকারী বিভাগগুলির মতোই সেগুলো আবশ্যক। নিয়ন্ত্রিত জীবদের কখনো দেবতাদের উপেক্ষা করা উচিত নয়। তারা সকলেই হচ্ছেন বিশ্বের বিভিন্ন ব্যবস্থাপনার কার্যে নিযুক্ত ভগবানের মহান ভক্ত। কেউ যমরাজের প্রতি রুষ্ট হতে পারে, কেননা তিনি পাপাত্মাদের দণ্ডদান করার মতো প্রশংসাবিহীন কার্য করেন, কিন্তু যমরাজ হচ্ছেন
মহাজন নামে পরিচিত ভগবানের একজন মহান ভক্ত এবং অন্যান্য সমস্ত দেবতারাও তাই। ভগবানের ভক্ত কখনো ভগবানের সহায়ক রূপে নিযুক্ত ওই সমস্ত দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হন না, কিন্তু ভগবান কর্তৃক দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ার জন্য ভক্ত তাদের শ্রদ্ধা প্রদর্শন করেন। সেই সঙ্গে ভগবত ভক্ত মূর্খের মতো তাদের ভগবান বলেও ভুল করেন না। মূর্খেরাই কেবল দেবতাদের বিষ্ণু সমপর্যায়ভুক্ত বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন সেবায় নিযুক্ত বিষ্ণুর দাস। যারা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবতাদের সমপর্যায়ভুক্ত বলে মনে করে তাদের বলা হয় পাষণ্ডী বা নাস্তিক। দেবতারা সেই সমস্ত মানুষদের দ্বারা পূজিত হন যারা ন্যূনাধিক জ্ঞানে যোগ এবং কর্মের পন্থার অনুগামী, যেমন নির্বিশেষবাদী ধ্যানী এবং সকামকর্মী। ভক্তেরা কিন্তু কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুরই আরাধনা করেন। এই আরাধনা সকামকর্মী, যোগী এবং মুমুক্ষু স্তর পর্যন্ত জড়বাদীদের মতো কোনো জড়লাভের জন্য নয়। ভক্তেরা পরমেশ্বর ভগবানের আরাধনা করেন ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভের জন্য। যারা মানব জীবনের চরম লক্ষ্য ভগবত প্রেম লাভের জন্য চেষ্টা করে না, ভগবান তাদের দ্বারা পূজিত হন না। যে সমস্ত মানুষ ভগবানের সঙ্গে প্রেমময় সম্পর্ক স্থাপনে বিমুখ, তারা তাদের নিজেরাই কার্যকলাপের জন্য ন্যূনাধিক পরিমাণে অপরাধী। ভগবান সকলের প্রতি সমদর্শী, ঠিক প্রবহমান গঙ্গার ধারার মতো। গঙ্গার জল সকলকেই পবিত্র করে, তবুও গঙ্গার তটবর্তী বৃক্ষের মূল্য ভিন্ন ভিন্ন। গঙ্গার তটবর্তী আম্র বৃক্ষ গঙ্গার জল পান করে, আবার একটি নিম বৃক্ষ সেই জল পান করে, কিন্তু সেই বৃক্ষ দুটির ফল ভিন্ন ভিন্ন। একটি ফল স্বর্গীয় মধুরতায় পূর্ণ, অপরটি নারকীয় ভাবে তিক্ত। নিমের নারকীয় তিক্ততার কারণ তার পূর্বকৃত কর্ম, তেমনি আমের মিষ্টতার কারণও তার পূর্বকৃত কর্ম। ভগবদ গীতায় 16-19 ভগবান বলেছেন, তানহং বিশত ক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্মজ শ্রম শুভানা সুরিষেব জনিষু। অর্থাৎ ভগবত বিদ্বেষী, ক্রূর দুরাচার এবং নরাধমদের আমি নিরন্তর ভবসমুদ্রে আসরিক জনিতে নিক্ষেপ করি। যমরাজের মতো দেবতাদের নিয়ন্ত্রকের পদে নিযুক্ত করা হয়েছে সেই সমস্ত অবাঞ্ছনীয় বদ্ধ জীবদের নিয়ন্ত্রণ করার জন্য, যারা ভগবানের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে। যেহেতু সমস্ত দেবতারা হচ্ছেন ভগবানের বিশ্বস্ত সেবক, তাই কখনো তাদের নিন্দা করা উচিত নয় অথবা উপেক্ষা করা উচিত নয়। হরে কৃষ্ণ।